আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটা কথা বলার জন্য আসলাম গাইস আপনাদের মাঝে। আমি রিলস দেখতেছিলাম বসে বসে। সো দেখলাম একটা আপু আর একটা ভাইয়া কনভারসেশন ওনাদের। সো ওনারা কথা বলতেছিল যে কে কাকে কতটুকু ভালোবাসে। তো ভালোই লাগতেছিল ওনাদের কথা। তো মাঝখানে আপুটা ভাইয়াকে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমি তোমাকে বেশি ভালোবাসি? তো ভাইয়াটা মানে হাসতেছিল, হেসে হেসে বলতেছিল হ্যাঁ হ্যাঁ ভালোবাসি। আর আপুটা বলতেছে না না না, আমি তোমার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। মানে তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। তো এই কথাটা মানে দেখে আমার ভালোই লাগছে, একজনে আর একজনকে যে কতটা ভালোবাসে এটার তারা বহিঃপ্রকাশ করছে। বাট ভাইয়াটার বহিঃপ্রকাশটা আমার মানে ওরকম, মানে আপু যেরকম এক্সাইটেড নিয়ে বলতেছে হ্যাঁ 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 আমি তোমাকে বেশি ভালোবাসি, মানে তুমি যতটা আমাকে ভালোবাসো তার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। তো হাসি লাগলো আমার। এখন বিকাল গাইস, আই থিঙ্ক সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। তো চিন্তা করলাম একটু কফি খাই আর আপনাদের সাথে একটু গল্প করি। না, ভালোবাসা এটা ভালো। সো আমার কথা হচ্ছে যে আমি আমারটা বলতেছি, আমি অন্য মানুষের কথা আমি আমি জাজমেন্ট কাউকে করি না, আর আমি করতেও পছন্দ করি না গাইস। সো আমার কাছে মনে হয় গাইস, হ্যাঁ আমি যাকে ভালোবাসি তাকে আমার মানে বারবার বলার কোনো প্রয়োজন নাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এটা আসলে আমাদের কাজে আমরা মানুষকে কতটা সম্মান করছি, আমরা কতটা মানুষের জন্য করছি এটাতে প্রমাণ পাই। তো কেউ যদি কাউকে ভালোবাসে, এটা মানে মুখে মুখে কিন্তু আমরা অনেক কিছু বলি, দেখবেন আপনি বলেন আমি বলি, আমরা যারাই আছি আমরা মানুষ, আমরা দেখবেন এক্সাইটেড নিয়ে অনেক সময় মুখ দিয়ে অনেক কথা বলে ফেলি একদম, হ্যাঁ এটা 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 এটা। বাট দেখবেন গাইজ, আমাদের এক্সাইটমেন্ট যখন কমে যায়, মানে থাকে না, তখন দেখবেন যে ওই যে আমরা কথা যেগুলো বলেছি ওটার কিন্তু মানে যে ওজনটা আমরা দেখিয়েছি, বাস্তবে কিন্তু ওইটার ওজনের অর্ধেকটাও আমরা আসলে করতে চাই না বা করি না। হ্যাঁ আমরা আসলে মানুষ, তো আমরা বলে ফেলি, আমিও বলি, আমি মানুষকে পরে বলবো, আমি আমার নিজেরটা বলি। আমিও যখন এক্সাইটমেন্ট আমার বেশি থাকে, কোনো খুশি থাকি কোনো কিছু নিয়ে অনেক কিছু বলে ফেলি, এইটা ওইটা ওইটা এটা। বাট যখন আবার এক্সাইটমেন্ট চলে যায় তখন টোটালি ভিন্ন। তো আমার কথা শুধু এই আপুটা না, অনেক মানুষকেই আমরা দেখি যে আমরা বলে ফেলি বা বলি, আসলে এটা স্বাভাবিক, তার মনের ভাব বা আমরা আমাদের মনের ভাবটা কথা দিয়ে প্রকাশ করতে যাই যে আসলে আমরা যাদেরকে ভালোবাসি, যারা আমাদের খুব কাছের মানুষ, তাদেরকে আসলে আমরা প্রকাশ করতে চাই যে আমরা আসলেই মানে খুব ভালোবাসি আমাদের আপনজনকে, আমাদের ভালোবাসার মানুষ, সেটা হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, মা বাবা হোক। কিন্তু গাইস এখন আস্তে আস্তে বড় হয়ে গেছি আমরা সবাই। সো আমাদের মানে ছোটোবেলার ইয়াটা অন্যরকম ছিল, 9-10-এর পেপটা অন্যরকম। তো এখন আমরা যেহেতু যারা মেচুড আমরা আছি, আমাদের ইয়াটা হচ্ছে কি আমরা এখন বাস্তববাদী। মানে আমি আমারটা বলি, অন্য মানুষের কথা আমি বলবো না, আমি আমার কথাটাই বলবো। কারণ তুমি মানুষকে কিছু বলার আগে, আমি মনে করি আমি আর একজনকে কিছু বলার আগে আমি আগে আমার নিজেকে দেখব যে আমি নিজে কি করছি। গাইস আমি অনেক মানে আমি মানুষকে কোনো কিছু দেখলে ওইটা মানুষকে জাজমেন্ট করি না,
আমি আগে আমার নিজে থেকে দেখি যে আসলে আমি মানুষটা কেমন, আমার ক্ষেত্রে এই জিনিসটা হইলে আমি আসলে কি করতাম। আমি আমার সব কিছুতে আমি আগে সামনে আমাকে রাখি যে আমি থাকলে এই জায়গাটায় হয়তো বা কী করতাম। তো আমি আমারটা আপনাদেরকে বলছি, মানুষের কারো কথা আমি বলতে চাই না, বিকজ আমার কোনো অধিকার নাই কারোর ব্যক্তিগত কারো কারো বিষয় বলেন, কারো ব্যক্তিগত লাইফ, কে কাকে ভালোবাসে না বাসে, জাস্ট আমি আমারটা থেকে শুরু করতে চাই যে আমি কীরকম। তো আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে আমি আপনার প্রতি কতটা যত্নশীল, আপনার প্রতি কতটা আমার কেয়ার, আপনার প্রতি কতটা আমার সম্মান, এটা হচ্ছে আমার কাছে ভালোবাসা। যে আপনি আমাকে বুঝতেছেন, আপনি আমার রাগ, অভিমান, আমার কষ্ট, আমার ইমোশন, এগুলো আপনি বুঝতেছেন। আসলে কি জানেন, মানে আমি কথা বলতে অনেক কথা গাইজ, আসলে আপনাদের সাথে গল্প করতে আসলে আমি আসলে অনেক কথা বলি। আমি তো আপনাদের আমার আরও ভিডিওগুলোতে দেখবেন, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলি যে আমি খুব কথা প্রেমী একটা মেয়ে, আমি কথা বলতে খুব পছন্দ করি। আমাদের বাসায় সবাই আমাকে বলে তো যে তুমি আসলে অনেক কথা বলো, বাট আসলেই বলি, এটা সত্যি সত্যি কথাই বলে। তো কথা বলতে বলতে মনে হয়ে গেল এখন যে আমি মনে করি যে আমাকে সম্মান করবে, সম্মান হচ্ছে ভালোবাসার ঊর্ধ্বে। আপনাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, কিন্তু আপনাকে আমি ডিসরেসপেক্ট করব মানুষের সামনে, কথায় কথা অপমান করব, ছোট করব, হ্যাঁ, তার একটু পরে আবার মানুষ চলে যাওয়ার পর আমি আপনাকে দেখাবো হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তখন তো আমার মাথা গরম হয়ে গেছে, আমার রাগ চলে আসছে, এই জন্য আমি তোমাকে এইটা বলছি। নো, এটা ভালোবাসা। ভালোবাসা হচ্ছে যথেষ্ট রাগ হয়ে যাবেন, আমরা মানুষ মাত্রে আমরা অনেক রাগ, আমার রাগ আছে, আপনাদের রাগ আছে, সবার রাগ আছে, কিন্তু রাগের মাঝখানেও যে নিজেকে ধরে রাখতে পারে, নিজেকে ধরে মানুষকে সম্মান করতে পারে, আসলে মনে হয় যে তার চেয়ে শক্তিশালী, তার চেয়ে ভালো মানুষ আমার কাছে মনে হয় না যে আর আসলে সেকেন্ড আসলে কেউ আছে, এটা আমার মনে হয়। কারণ রাগ এমন একটা জিনিস, রাগ ধারাই মানে প্রকাশ হয় যে আপনার ভিতরে কি আছে। আপনারা দেখবেন গাইজ, আমরা রাগের সময় যে কথাগুলো বলি না, আজকে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে গাইজ, এটা সত্যি কথা, একদম বাস্তব কথা আমি বলতেছি, একদম আমার কথাটা মিলিয়ে নেবেন, হ্যাঁ। সো দেখবেন আমরা রাগ করে যে কথাগুলো বলি গাইজ, ওই কথাগুলো সত্য কথা। আজকে এটা আমার এই যে ওয়ার্ডটা, আমি অফকোর্স ভিডিওটা এটা আমি আমার থাকবে আমার চ্যানেলে, সো যারা আপনারা দেখবেন অফকোর্স আমার এই কথাটা আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের বাস্তব জীবনের সাথে। রাগের সময় যে মানুষগুলো যে কথাগুলো বলবে, মনে করবেন এইটা তার মনের কথা, একদম সত্য কথা। তারপর রাগ কমে গেলে 1 ঘন্টা পরে যে আয়সা আপনাকে বলে না 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 ওটা তো আমি রাগে বলেছি, ওটা আমি রাগে বলেছি, ওটা আমি রাগ করে বলছি, ওটা আমার মনের কথা না, তুমি এভাবে করো না, তুমি এরকম করো না। বা আমরা যাদেরকেই বুঝাতে চাই, অ্যাকচুয়ালি যাদের সাথে আমরা রাগ করি, বাট ওইটা বিশ্বাস করবেন না, রাগে যেটা তার মুখ থেকে, তার জবান থেকে যেটা বের হয়েছে ইজ ট্রু, আর যেটা শান্ত হয়ে বলতেছে সেটা সে প্ল্যান করে বলতেছে, আপনাকে ইমপ্রেস করতেছে, আপনাকে মিথ্যা কি বলে আশ্বাস দিচ্ছে, আপনাকে উপরে খুশি করার ট্রাই করতেছে। এটা একদম সত্যি কথা গাইস। আমি একদম আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া গাইস। আমি আসলে যতটুকু বলি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমি এই যে কথাটা বললাম গাইস, একদম সত্য কথা। সো ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে সম্মান, আপনার প্রতি যত্নে। আজকে আপনি সুস্থ আছেন, আপনি কাজ করছেন, আপনার ফ্যামিলি বলেন, আপনার ওয়াইফ, বাচ্চা বা মা বাবা সবাই দেখবেন আপনার প্রতি একটা অন্যরকম মানে এক্সট্রা একটা যে কেয়ার ওটা থাকবে। বাট আপনি একটু সিক হয়ে দেখবেন, সিকের সময় যে মানুষগুলো আপনার পাশে থাকবে, বা মনে করেন যারা জবলেস, অনেক আমার ভাইরা আছেন, আমার বোনরা আছেন যারা বাইরে জব করেন, দেখবেন হুট করে তাদের জবটা চলে যায়, অনেক মানুষের যায় কাজের ইয়াতে চলে যায় বা ছেড়ে দেন যাদের ভালো না লাগে। দেখবেন 1-2 মাস বাসায় বসে থাকবেন, যে মানুষগুলো একসময় আপনার জন্য এক্সট্রা কেয়ার করতো
ওই মানুষগুলাই দেখবেন মানে টোটালি চেঞ্জ, তাদের কথার মানে কথার যে তরিকা পুরাটাই চেঞ্জ। আর এই যে তরিকাটা চেঞ্জ গাইস, এটা সত্যি, এটা তাদের বাস্তব চেহারা, মানে এটা তাদের আসল চেহারা, এটাই ওই মানুষটা, যে মানুষটাকে আপনি আসলে আপনার যখন টাকা ছিল, আপনি যখন চলতে পারেন, আপনি খুব ভালো করে চলছেন, আপনার কারো যত্নের দরকার হয় না, আপনি নিজে নিজে সব করছেন, সবার জন্য করতেছেন, তখন আপনি খুব ভালো মানুষ। তখন আপনার জন্য কেয়ার, মানে আপনার কি লাগবে তা বলার আগে আপনার সামনে হাজির। এটা গাইস, এটা আমার কথা, একদম সত্যি কথা বলতেছি আমি। আসলে ওই মানে কথা ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি না গাইস। সো আমি আসলে, অনেকে দেখবেন যে কথা স্কিপ লিখে লিখে তারপর অনেকে আসলে বলে, থাকে না যে অনেকের কথাতে ইয়া থাকে। তো আমার এটা মনের কথা বিদে আমি আপনাদেরকে কন্টিনিউ বলতেছি গাইস। সো আমার আজকে ওই ভালোবাসাটার কথা থেকে গাইস দেখেন আমি কতখানি কথা আপনাদেরকে বলতেছি। সো গাইস, আমার কাছে মনে হয় যে ভালোবাসা, মা বাবার প্রতি আমাদের ভালোবাসা সবার আছে, আমরা মা বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু আমরা কি প্রতিদিন মা বাবাকে বলি দেখেন যে হ্যাঁ আব্বু আমি তোমাকে ভালোবাসি, বা আম্মা আমি তোমারে ভালোবাসি? কই, আমি তো বলি না গাইস। বিশ্বাস করবেন, মানে এই যে আমি কিন্তু আমার মাকে, আমার বাবা মাকে আমি আসলে অনেক ভালোবাসি। এটা আপনারাও আপনাদের মা বাবাকে অনেক ভালোবাসবেন। সো আমার কথা হচ্ছে গাইস, আমরা আমাদের মা বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কিন্তু খুব ইমোশনাল হয়েছে গাইস। আমি আসলে ইমোশনাল এই জন্য হই যে আমাদের মা বাবার যে ভালোবাসাটা, এটা হচ্ছে পিওর ভালোবাসা। আমাদের মা বাবার জন্য যে ভালোবাসাটা, এটা কিন্তু আমরা প্রতিদিন বলি না, যে বা হয়তো বা অনেকে কাজের ক্ষেত্রে বিজি থাকি আমরা, বাট বলতেও পারি না যে হ্যাঁ বা আম্মা তোমাকে অনেক ভালোবাসি, বা বাবা তোমাকে অনেক ভালোবাসি, এটা আমরা বলতে পারি না, সুযোগ হয়ে ওঠে না। কিন্তু গাইস, আমরা যে তাদেরকে ভালোবাসি না তা কিন্তু না, আমরা কিন্তু তারাই আমাদের দুনিয়া। হ্যাঁ, বাট তাদের জন্য আমাদের ভিতরে সম্মান বলেন, তাদের জন্য করা বলেন, তাদের জন্য যতটুকু করার থেকে আমরা তার 10 গুণ, 100 গুণ, 1000 গুণ করার ট্রাই করি, কিন্তু আমরা বলি না, কারণ সময় পাই না, আর বলার প্রয়োজন হয় না গাইস। আমি মনে করি কি দেখেন, এই যে বললাম যে ভালোবাসি, আমরা যাকে ভালোবাসি তার প্রতি যে আমার যে ভালোবাসাটা, এটা প্রকাশ পাবে আমার কাজে। আপনি এই যে দেখেন, আপনারা আপনাদের বাবা মাকে ভালোবাসেন, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। সো এটা আমি তাদেরকে ডেলি বলি না, প্রয়োজন হয় না, বাট তারা কিন্তু জানে যে আমার মেয়ে আমাদেরকে ভালোবাসে, বা আমিও জানি আমার বাবা মা আমাকে ভালোবাসে, কারণ তাদের কাজে প্রমাণ পাই, আমার কাজে তারা বুঝে। তো আমরা ওই যে অনেকে দেখা যায় এক্সাইটমেন্ট নিয়ে অনেক সময় আমাদের ভালোবাসার মানুষ, বা আমার হাজব্যান্ড বলেন, আমাদের বয়ফ্রেন্ড বলেন, আমরা বলে ফেলি, বা কাছের মানুষ বলেন, ফ্রেন্ড বলেন, বান্ধবী বলেন, বা যে যার মতোই আমরা বলি যে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যাঁ তোমার জন্য এইটা সেইটা, বাট ওটা বলার প্রয়োজন নেই। আপনি যদি কাউকে ভালোবাসেন, ওইটা আপনার কাজে বহিঃপ্রকাশ পাবে, অ্যান্ড দেখবেন আপনার অনুভূতিগুলো সে আপনার কাজের দ্বারাই আপনি বুঝিয়ে দিতে পারবেন। সো গাইস, এতটুকুই আসলে কি, আমরা হচ্ছি বলার পাগল। আসলে আমরা সব মানুষ, প্রতিটা মানুষ। আমার কথাগুলো একটু শুনবেন মন থেকে, দেখবেন আমরা বলে ফেলতে পারলে না মনে হয় যে না রিল্যাক্স। ধরেন আজকে আমি বাইরে কিছু খেলাম, আমি আমার কথা বলছি, বাইরে কিছু খেয়ে আসছি, এটা ইউটিউবে দিব, ফেসবুকে দিব, কোথায় দিব, আচ্ছা এটা আপলোড করলে কয়টা লাইক আসবে, কে দেখবে, থাকে না আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে। এটা ইজ ট্রু, এটা সত্যি কথা। এটা দেখবেন অনেক আপু যদি বলে যে না, বা অনেক ভাইয়া যদি বলে না না আপু এরকম না, এটা ভুল, তাইলে আপনারা মিথ্যা কথা বলবেন, বাট এটা কিন্তু আসলে সত্যি কথা, যে আমাদের এক্সাইটমেন্ট কাজ করে। আমরা বাইরে খেলাম, ছবি তুললাম, এটা ভিডিও করলাম, এটা আপলোড করি,
হ্যাঁ ভালো লাগে আসলে, এটা মানে ভালো লাগা থেকে, এটা আসলে এক্সাইটমেন্ট, ভালো লাগা যে আমি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করি বা সবাই দেখুক। এটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি এই জন্যই, যে আসলে ভালো লাগা থেকে। যেমন আমি আমার ইউটিউব চ্যানেলটা, এটা আমার জন্য একটা ফ্যাশন গাইস। আমার ইউটিউব চ্যানেলটা আমার কাছে এখন একটা ফ্যাশন মনে হয়, যে না আসলে এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, আমি তাদের সাথে আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারি, আমি শেয়ার করতে পারছি, তারাও তাদের পছন্দর জিনিসগুলো আমাকে কমেন্ট দিয়ে বলতেছে। তো এটা আমার জন্য খুব মানে আমি খুব ব্লেস। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভালো লাগে গাইস মাঝে মধ্যে একটু গল্প করতে আপনাদের সাথে। তো আপনারা সবাইকে কেমন আছেন আমাকে অফকোর্স কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটার সাথে একমত কিনা তাও জানাবেন। আর গাইস আমি আসলে একদম বললাম না, আমি একদম সিম্পল গাইস, আমি আসলে লাইফকে একদম সিম্পলভাবে লিড করতে চাই। আমাকে জানেন গাইস, অনেকে বলে হ্যাঁ আপু তুমি এরকম না, এরকম কথা বললো না, বা এরকম কোনো একটু ভাব নিয়ে থাকবা, একটু এরকম নিয়ে থাকবা। আমার না হয় না গাইস, আমি পারি না গাইস। আমি বিশ্বাস করেন গাইস, আমি একদম একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার যে বলেন যারা যারা হোমলেস বলেন, গরিব মানুষ আছেন যারা ভিক্ষা করেন, বিশ্বাস করেন তাদের সাথেও আমি দেখা যায় শরীরে হাত দিয়ে কথা বলি। আমি এরকম একটা মেয়ে। সো আল্লাহ জানে, যাই হোক আপনাদের সাথে কথা বললে আমি অনেক কথা বলে ফেলবো। একদম আমার আসলে অনেক টাইম হয়ে গেছে গাইস, আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি। তো গাইস আমি আসলে এরকমই, আমি মানুষটা এরকম। তো আমি আসলে চেঞ্জ হবার না, আর আমি চেঞ্জ হতে চাই না যে গাইস আমি কারোর জন্য চেঞ্জ হয়ে যাব, এটা আমার দ্বারা হবে না গাইস। আমার এমন হয়েছে জানেন গাইস, যে কিছু মানুষের সাথে মিশতে গেলে আমাকে চেঞ্জ করতে হবে। আমি জানেন কি করেছি, আমি ওই মানুষদের সাথে মেশা বন্ধ করে দিয়েছি। যে মানুষটার সাথে আমার মিশতে হলে আমার নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, আমি ওই মানুষের সাথে মিশবো না গাইস, আমি একা থাকবো। ইটস মি। হ্যাঁ এটা এরকম আমি, বিকজ গাইস আপনার সাথে আমার যদি আমার না বুনে, মনে করেন যে কোনো একটা মানুষের সাথে আমার হয়তো বা তার কালচার আমার সাথে মিলতেছে না, বা আমার কালচার তার, আমি বুঝে ফেলি যে এর সাথে আমার হবে না, তো আমি আগে বাগিয়ে আমি কই না বাবা, আমি আমার নিজেকে কেন চেঞ্জ করবো আরেকজনের জন্য গাইস। আমি যেরকম মানুষ আমি এরকম, আল্লাহ আমাকে এরকম বানাইছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ আমাকে সুস্থভাবে আমি জীবনযাপন করতেছি আলহামদুলিল্লাহ। সো আমি আল্লাহর জন্য আমার নিজেকে চেঞ্জ করতে রাজি আছি, যে আমার আল্লাহর জন্য যদি আমার নিজেকে চেঞ্জ করতে হয় সেটা করব, কিন্তু কোনো মানুষের জন্য আমার নিজের পার্সোনালিটি চেঞ্জ করে তার লাইফ স্টাইল তার কালচারে ঢুকতে হবে, তার সাথে মিশে কথা বলার জন্য আই ডোন্ট নিড, আমার দরকার নাই গাইস, আমার লাগবে না। আমি একা থাকবো আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা, একা কোথায় আমি বলেন, আমার প্রায় 700 ফ্রেন্ড আছেন আপনারা, অলমোস্ট আমার 700 ফ্রেন্ড আমাকে দেখছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও পছন্দ করছেন, আমার সাথে কথা বলছেন। তো আমি তো অনেক ব্লেস, এর থেকে আর কি লাগে, এটাও তার আল্লাহর রহমত, আল্লাহর একটা আসলে আমার ভিতরে আল্লাহ হয়তো বা এরকম কিছু দিয়েছে যার কারণে আপনারা আমাকে দেখছেন, আমাকে পছন্দ করছেন। সো আলহামদুলিল্লাহ গাইস, আমি আসলে অনেক শুক্রিয়া। সর্বপ্রথম আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব, তারপর আপনারা যারা আছেন আমার জন্য দোয়া করবেন গাইস। অনেক গল্প করছি গাইস, অলমোস্ট দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি 20 মিনিট হয়ে গেছে। এনিওয়ে গাইস, আসলে আপনারাও কথা বলবেন আপনাদের কাছের মানুষের সাথে, সময় দিবেন, বা কথা বললে দেখবেন মনটা হালকা হয়। এই যে আমি আপনাদের সাথে আজকে বিকালটায় গল্প করলাম 20 মিনিট ধরে, সো আমার কিন্তু খুব ভালো লাগছে। তো আপনারাও সবার ফ্যামিলির পার্সনকে ভালোবাসবেন, যত্ন দ্বারা, সম্মান দ্বারা, কেয়ার দ্বারা। শুধু কথা বললে হবে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সো আপনাদের যত্ন, আপনাদের কেয়ার, আপনাদের সময় দ্বারা আপনারা বুঝিয়ে দিবেন যে আসলে আপনারা আপনাদের কাছের মানুষকে কতটা পরিমাণ ভালোবাসেন। থ্যাংক ইউ গাইস,
আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদেরকে সময় দেওয়ার, আপনাদের সাথে গল্প করার। সো গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।